হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমার মাসির বাড়ির পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, তো ওখানেই আমরা দেখতে যাচ্ছি। আজকে ওখানে ভাসান আছে। পুজোর সময় নবমীর দিনকেই মা প্রত্যেক বছর পুজো দেয়, পুষ্পাঞ্জলি দিতে যায়, ওই জন্য যাওয়া হয়। এবছর যাওয়া হয়নি, তাই জন্য ঠিক করলাম যে চলো ফাঁকা আছে যখন বিসর্জনের দিনকেই ঘুরে আসি, চলে যাওয়া যাক। আর আমি কিছুটা এমনভাবে সেজেছি, কালো কুর্তিটা অনেক দিনই পরা হয়নি, আজকে পরলাম। আর তার সাথে এই কানেরটা পরেছি। আর এই যে চুড়িগুলো শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, জামাটাও শান্তিনিকেতন থেকেই কেনা, তো ওইটাই পরেছি। চলো। ঘর থেকে বেরোতে না বেরোতেই ওর একটা কুরকুরের প্যাকেট কেনা হয়ে গেল। তারপর আমরা টোটো করে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে আগেই একটুখানি ফুচকা খেয়ে নিলাম। তারপরে দেখলাম ওখানে একটা বগলামুখী দেবীর মূর্তি মানে মন্দির হয়েছে, সেটা দেখা হয়নি, মাও দেখেনি আমিও দেখিনি, তাই ওটা দেখছিলাম। আর এখানে তো সব ঠাকুর আর কি প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছিলো, এসে তারপর সব কিছু সাজানো হচ্ছিল ঠিকঠাক করে। তো এই যে ঠাকুরটার একটা ছবি তুললাম, তুলে এই ঠাকুরটা এবার নিয়ে যাচ্ছে ওই যে আগে সব গাড়িগুলো, আর আমরা তারপর পেছনে দাঁড়িয়েছিলাম। প্যান্ডেলটাও খালি হয়ে গিয়েছিল। আর এই যে চারিদিকে লোকজন দাঁড়িয়েছিল ঠাকুরটা যখন নিয়ে যাবে দেখবার জন্য। আর অনেক অনেক বাজি ফাটানো হচ্ছিল, বড় বড় ফানুস ছাড়া হচ্ছিল। ও এখানে মানে প্রসেশনটার থিম ছিল হচ্ছে কৃষ্ণনগরে যখন জগদ্ধাত্রী ঠাকুর পুজো শুরু হয়, তো ওই যে কনসেপ্টটা এখানে তুলে ধরেছিল, ওই গল্পটা এখানে বলতে বলতে আর কি কিছু লোক কার্টুনের ক্যারেক্টারের মতো নাটক করতে করতে যাচ্ছিলো। আর এই যে গাড়ির ওপর যে প্রপসগুলো লাগানো, এগুলো কৃষ্ণনগরের রাজবাড়ির আদলেই তৈরি। আমি ঘুরে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ি, ওই জন্য খুব ভালো করেই বুঝতে পারছিলাম এই যে রাজবাড়ির মানে সদর দরজা, তারপরে এখানে আর কি ওনারা হাঁপিয়ে গেছিলো বলে বসেছিল, নাহলে খুব সুন্দর একটা একটা করে দেখাচ্ছিল। আর একটা শোলা দিয়েই কেটে জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি তৈরি করেছিল এখানে। তো এবছর 60 বছর ছিল, তাই জন্য একটুখানি বিশেষ আয়োজনই করা হয়েছিল। তো এখানে মাইকে আর কি গল্পটা বলছিল, আর ওরা সবাই নাচতে নাচতে দিয়ে যাচ্ছিল। তারপরে একটা লাইভ কনসার্টের করেছিল গাড়ি, সেখানে ঠাকুরদালানের মতো করে সাজানো হয়েছিল। রাজসভাতে গিয়ে রাজা প্রস্তুতি সব সারে। রাজপুরোহিত বললেন শুনে, পূজা হবে অন্য রূপে, চতুর্ভুজা ত্রিনয়না সিংহের উপর আসন, সূর্যের ন্যায় তেজ তাহার, হস্তিরূপী অসুরের দমন। এই কথা শুনে সবাই করে নমস্কার। কুমোর পাড়ার কারিগররা দেবীর দেয় না কার, দেবীর দেয় না কার। পূজা হলো আরো পরে পুরলো আতশবাজি, রাজাও এলেন প্রজাও এলো, এলো কত না উপহার সাজি, উপহার সাজি। জয় বলো জগদ্ধাত্রী মায়ের জয়, বলো জগদ্ধাত্রী মায়ের জয়।
শেষবারের মতো মায়ের একটা ছবি তুলে নিলাম আর মাকে প্রণাম করে বললাম পরের বছর আবার এসো। তারপরে আমরা বাড়ি ফিরে আসিনি, চৌরাস্তার মোড়েই বসেছিলাম, ওখান দিয়েও ঠাকুরটা যাচ্ছিল আর কি কদমতলার দিকে। তো ওখানে বসেছিলাম, এই যে পুচকে তো বক বক করেই চলেছে। তো এইখানে এই যে জিপ গাড়িটাও প্রথমে সাজিয়েছিল, এটা ওখান থেকেই চালা স্টার্ট হয়েছিল। আর এই যে এখানে বড় ফানুসটাকে আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আবার ফানুসটার ওপরে ক্লাবের নামও লেখা ছিল, কিন্তু এত গাড়ি যাচ্ছিল বলে ঠিক করে ছবিটা আর কি তোলা যায়নি, কিন্তু খুব সুন্দর লাগছিল। এটা ফাঁকা মাঠ থেকে ছাড়লে তো আরোই ভালো লাগতো। ওখানে চৌরাস্তার মোড়ে এনে ছাড়ছিল, ওই যে ফানুসটা উড়ে গেল, খুব স্পিডেই উড়ছিল ওপর দিকটা, একবার হাওয়াটা ধরে নিতেই তাড়াতাড়ি করে উড়ে যাচ্ছিল, সেই প্যারাশুটের মতো খানিকটা দেখতে লাগছিল। আর এখানে ক্লাবের সব সদস্যরা আর কি মহিলাগুলো একই রঙের শাড়ি পরেছিল, আর ছেলেরা সব একই ধরনের পাঞ্জাবি পরেছিল, সবাই লাইন দিয়ে যাচ্ছিল, খুব ভালো দেখতে লাগছিল। সবাই মাথায় ফুলও লাগিয়েছিল, বেশ সেই দুর্গাপুজোর মতনই দেখতে লাগছিল ভাসানটা। এই যে দূরে চলে যাচ্ছে। তারপরে আমরা আর বাড়ি ফিরিনি, ওখানে দেখা হয়েছিল মামার সাথে। মামা আবার আমাদেরকে এগরোল আর মোমো খাওয়ালো, খেয়ে আমরা বাড়ি চলে এলাম। টাটা।